ॐ स्थापकाय च धर्मस्य सर्वधर्मस्वरूपिणे अवतारवरिष्ठाय रामकृष्णाय ते नमः। ॐ नमः ब्रह्मण्यदेवाय गोब्राह्मणहिताय च जगद्धिताय कृष्णाय गोविन्दाय नमो नमः। ॐ पार्थाय प्रतिबोधितां भगवता नारायणेन स्वयं व्यासेन ग्रथितां पुराणमुनिना मध्ये महाभारतम् अद्वैतामृतवर्षिणीं भगवतीम् अष्टादशाध्यायिनीम् अम्ब त्वाम् अनुसन्दधामि भगवद्गीते भवद्वेषिणीं वसुदेवसुतं देवं कंसचाणूरमर्दनं देवकी परमानन्दं कृष्णं वन्दे जगद्गुरुम्। সকলকে নমস্কার। ইংরেজি নববর্ষের উপলক্ষে সকলকে বিশেষ নমস্কার, শুভেচ্ছা, অভিনন্দন। শুধু সারা বছর নয়, সারা জীবন আপনাদের ধর্মভাবে অনুপ্রাণিত হয়ে সেই রকম জীবনচর্যা কাটুক, এই প্রার্থনা শ্রী ভগবানের কাছে। শ্রী ভগবানের কৃপায় আজ আমরা ৬২তম আলোচনায় সমবেত হয়েছি। কর্মযোগের তৃতীয় অধ্যায়, উদ্বোধনের গীতায় ৯৪ পৃষ্ঠায় তৃতীয় অধ্যায়ের ৩৪ সংখ্যক শ্লোকটি আমরা আগের দিন শুরু করেছিলাম, আলোচনা বিশেষ করা হয়নি। সেইটি আমরা করে তারপরে ৩৫ সংখ্যক প্রসিদ্ধ শ্লোকটিতে যাব সময় দেখে। প্রথমে শ্লোকটি আমরা পাঠ করব, তৃতীয় অধ্যায়ের ৩৪, ইন্দ্রিয়স্যে ইন্দ্রিয়স্যার্থে। এটি আপনারা সঙ্গে পাঠ করতে পারেন। ইন্দ্রিয়স্যেন্দ্রিয়স্যার্থে রাগদ্বেষৌ ব্যবস্থিতৌ তয়োর্ন বশমাগচ্ছেৎ তৌ হ্যস্য পরিপন্থিনৌ। ইন্দ্রিয়স্যেন্দ্রিয়স্যার্থে রাগদ্বেষৌ ব্যবস্থিতৌ তয়োর্ন বশমাগচ্ছেৎ তৌ হ্যস্য পরিপন্থিনৌ। একটু শুরু করেছিলাম, অর্থও আমরা বলেছিলাম। সব ইন্দ্রিয়গুলিরই অনুকূল ও প্রতিকূল বিষয় ভেদে যথাক্রমে, অর্থাৎ অনুকূল হলে আসক্তি ও যদি প্রতিকূল হয় তাহলে বিদ্বেষ, তাকে দ্বেষ বলা হয় শাস্ত্রে, সেটা অবশ্যম্ভাবী হবেই। কাজেই সব ইন্দ্রিয়গুলিরই এগুলি আছে, যত ইন্দ্রিয় আছে সবগুলিরই এটি স্বাভাবিক। কিছুতেই তাদের বশীভূত হবে না। এটা একটা অর্ডার বা এটা আদেশের ভঙ্গিতে উপদেশ। অনেক রকম আছে, কেউ কথায় বলেন এটা করলে ভালো হয় না কি, অর্থাৎ করা উচিত, কিন্তু এখানে কোনোটা আছে এটা এরকম করো, এটা অর্ডার, এরকম। কাজেই কিছুতেই তাদের বশীভূত হবে না। কারণ কেন বশীভূত হবে না? এই দুটি জীবের শ্রেয় মার্গের প্রতিকূল। একটা আছে প্রেয়, যেটা প্রিয়, আমার ভালো লাগে সেটা। একটা আছে শ্রেয়, যা উচিত, উচিত যা ঠিক, যা শ্রেয়, তা অনেক সময় ভালো নাও লাগতে পারে, কিন্তু
সেটা দরকার আছে। কাজেই সেটা লক্ষ্য, সেটা মানুষের জীবন পক্ষে কল্যাণকর, আলটিমেটলি কল্যাণকর, আখেরে তা কল্যাণ আনবে, মঙ্গল করবে, সেইটা হলো বিষয়। এখন প্রেয় কি যা দেখতে ভালো লাগছে, গ্রহণ করতে ভালো লাগছে, কিন্তু আলটিমেটলি তা খারাপ কিছু আনতে পারে। তাই মহাভারতের সেই প্রসিদ্ধ শ্লোক আগেও আমরা উল্লেখ করেছিলাম, যা এখন খুব আনন্দ দিচ্ছে কিন্তু ভবিষ্যতে তা বিঘ্ন সৃষ্টি করবে, সেরকম কাজে ব্রতী হবে না। যা এখন খুব দুঃখ হতে পারে কিন্তু ভবিষ্যতে আনন্দের নিদান হবে, সেরকম কাজ করবে। এটা মহাভারতের একটা নির্দেশ। এই শ্লোকটিতে প্রথম ছত্রে ইন্দ্রিয়স্যেন্দ্রিয় স্বার্থে রাগদ্বেষও ব্যবস্থিত। এইটিতে একটি সত্যের উপস্থাপন, যে ইন্দ্রিয় ফ্যাক্ট, একটা ঘটনা, একটা স্টেটমেন্ট অফ ফ্যাক্ট, ঘটনার বর্ণনা আছে কিনা। ইন্দ্রিয়গুলির ধর্মই হলো অনুকূল বিষয়ে রাগ। রাগ মানে কিন্তু রাগ ক্রোধ রাগ নয়, বারবার বলেছি, হ্যাঁ এগুলো আপনারা জানেন বলে আর ব্যাখ্যা হচ্ছে না। অর্থাৎ এই যে অ্যাটাচমেন্ট, এটা আসক্তি, আর প্রতিকূল বিষয়ে দ্বেষ সৃষ্টি করা, এটা ইন্দ্রিয়ের একটা ধর্ম। জীব তাতে প্রভাবিত হবেই, স্বাভাবিকভাবে কোটি কোটি মানুষের টেন্ডেন্সি হলো ওটা প্রভাবিত হওয়া। ঠিক পরের ছত্রে শ্রী ভগবান সাবধান বাণী, ওটা শুনিয়েই, এটা হলো ফ্যাক্ট, নাও হোয়াট ইউ উইল ডু, সেটা একটা নির্দেশ। এইটা করলেই আদেশ করছেন, আদেশের ভঙ্গিতেই বলা, তয়োর ন বশমাগচ্ছেদ, বশীভূত হওয়া, বাংলার মতোই, সংস্কৃত গীতার বারবার বলি, খুব সহজ। তয়োর ন বশমাগচ্ছেদ, তাদের বশীভূত কিছুতেই হবে না। তৌ হ্যাস পরিপন্থী নৌ, কেননা এইগুলো পরিপন্থী, কিসের না, মানুষের যে লক্ষ্য তাতে পৌঁছানোর, এটা কিছুতেই শ্রেয় মার্গ, শ্রেয় যে শ্রেয় পথের, তা পরিপন্থী, তাই জন্য হবে না। এই প্রকৃতির স্বাভাবিক নিয়মে জীব রাগ এবং দ্বেষের বশবর্তী হয়। প্রকৃতি বাধ্য করে বশীভূত হতে, এটা হও। এই ইন্দ্রিয়গুলোকে ওই জন্যই দিয়েছে, খেলায় মত্ত হওয়ার জন্য। যাও ওতে মজে যাও, ওদিকে অন্যদিকে ভেতর দিকে তাকিও না। এটা উপনিষদও এরকম প্রচুর উপদেশ পাওয়া যায়, উপমা পাওয়া যায়, যে বাইরের দিক করে, বাইরের বহির্মুখী করা হয়েছে ইন্দ্রিয়গুলোকে, যাতে ভেতর দিকে কেউ না তাকায়। ভেতর দিকে তাকালেই পরম সত্যের দিকে যাবে। তাহলে জীব কি এই চক্রে চিরকাল আবর্তিত হতে থাকবে? তাদের যদি এরকম হয় গতি, তাহলে জীব চিরকাল আবর্তিত হতে থাকবে, কিছুই করার নেই তাদের, তার কি কিছুই করণীয় নেই? তাহলে আত্মবিশ্বাস, পুরুষকার, যেগুলো মহামানবরা বলছেন, এসবের কি কোনো ভূমিকা নেই? সেটাই প্রশ্ন। প্রশ্ন যদি এরকম হয়, তখনই তার উত্তরও পাওয়া যাবে। তাহলে এই আত্মবিশ্বাস, পুরুষকার মানেই হলো নিজের ওপরে আরেকটা নতুন কিছু আমি সৃষ্টি করা, আমার ভেতরে আরেকটা নতুন আমি সৃষ্টি করা। এইটা সেই আমি শুদ্ধ আমি, তার জোর অনেক বেশি, এই ইন্দ্রিয়র প্রভাবকে ছাড়িয়ে যাওয়ার মতো ক্ষমতা তার থাকতে পারে। সেইটা রাগ দ্বেষের অধীন বশীভূত হয়ে প্রকৃতির দাসবৎ চলতে থাকাই কি স্বধর্ম? এর পরের শ্লোকেই শ্রী ভগবান স্বধর্ম আর পরধর্ম বিষয় বলেছেন, সেটাও ভেরি ইন্টারেস্টিং। তাহলে এই রাগ আর দ্বেষের হয়েই কি বশীভূত থেকে দাসের মতো চলতে থাকবো জীবনে? এই প্রশ্ন উঠবে। এখানে একটু বোঝার বিষয় যে 34 সংখ্যক শ্লোকে শ্রী ভগবান কি বলতে চাইছেন। তয়োর ন বশমাগচ্ছেদ, কিছুতেই তাদের বশীভূত হবে না, এটাকে মনে রাখতে হবে। চলছে, আমার আর কি করার আছে, এগুলো খুব কমন একটা বাক্য, সবাই বলে থাকেন। আর কি করার আছে, আর ভাগ্যে যা আছে হবে, এবার কি করবে, এবার বসো, দুঃখ, কিছু করার নেই। এই ভাব গেল হলো মানেই বিপদ। এই ভাব যদি কারোর মধ্যে আসে তাহলেই বিপদ, ওটাকে কিছুতেই আসতে দেওয়া চলবে না। আমার কি হবে বলে ভাববে না, স্বামীজি বলছেন, আমার কি হবে এমন কখনো ভেবো না। ঠাকুরমা স্বামীজির উপদেশের মধ্যে এসব অনেক পাবেন। কাজেই এখানে একটু এই চিন্তার, এটা যে তয়োর ন বশমাগচ্ছেদ,
কিছুতেই বশবর্তী হবে না। কেন? কারণ তৌহাস্যা পরিপন্থী নৌ, শ্রেয় লাভের পথে তা বাধা। এভাবেই তো এই যদি তুমি না হও তা পরিপন্থী ভেবে ভাবো আমার যা আছে আর কি করার আছে, তাহলে এগুলি তোমার শ্রেয় লাভের পথে স্বস্বরূপে যে প্রতিষ্ঠিত হওয়া, সেইটার রাজপথে প্রধান শত্রু। শ্রেয় লাভের পথে তোমার স্বস্বরূপ যে আসল স্বরূপ, সেটায় প্রতিষ্ঠিত হওয়ার দিকে, সেই আলোক পথের দিকে যাওয়ার, সেই আলোক জাগতিক আলোক নয়, পরম আলোক, পরম আলো, সেই পরম আলোতে অবগাহন করা এই জীবনেই যেটা সম্ভব। ভেতর দিকে তাকিয়ে তার যে রাজপথ, সেখানে প্রধান শত্রু। রাজপথে হাইওয়েতে অনেক ডাকাত থাকে, সেখানে চট করে পুলিশ পাবেন না। সব গাড়ি হাইওয়েতে চলেছে, কিছু হচ্ছে দেখলে তারা কেউ দাঁড়াবে না, কেননা ভয়ের ব্যাপার, আমিও বিপদে পড়তে পারি। সেই রাজপথে প্রধান শত্রু এইগুলো। তাই যারা প্রধান বাধা সেগুলো। তাই শাস্ত্রানুগামী যারা শাস্ত্রের নির্দেশ মেনে তার অনুসরণ করবেন, তারা যেন সতত মনে রাখেন রাগ ও দ্বেষের অধীন হওয়া চলবে না। এই চলবে নাটা অনেক বাইরে শোনা যায় সোসাইটিতে, এই চলবে না, ওই চলবে না, চলবে না। আর অনেকজন যোগ করে, সেগুলো সব জাগতিক। ও চলবে না, দম খুব কম। কিন্তু এই যে চলবে না, ভেতর থেকে একটা বেরিয়ে আসবে, আমি কিছুতেই তাতে বশীভূত হব না। শুধু লিপ ডিপ নয়, একবার অন্তঃস্থল থেকে আসবে, উৎসারিত হবে, আমি কখনো তাতে প্রভাবিত হব না। এইটা, এই অধীন না হওয়াই হলো স্বধর্ম। এর পরের শ্লোকেই স্বধর্ম বিষয় আসবে। অধীন হব না, এটাই স্বধর্ম। অধীন হলাম মানেই তা পরধর্ম। এটা আগে একটু আভাস দেওয়া হচ্ছে, পরের শ্লোকে দেখা যাবে। পুরুষকার দ্বারা রাগ ও দেশকে সংযত করলে মানুষের কি হয়? শাস্ত্র দৃষ্টি জন্মায়। এই যে শাস্ত্রের কথাও শোনার ভালো লাগছে, এটাও অনেকটা শক্তি যোগাচ্ছে, ভেতরে ভেতরে শক্তি যোগাচ্ছে। হ্যাঁ, আমি পারি কিছু, আমার কিছু করা দরকার, কিছু একটা করা দরকার, এরকম উঠে বসা। যিনি বসে আছেন তার দাঁড়ানো, আচ্ছা চলো এখনই লেগে পড়া যাক, এরকম ভাবটা, এটা একটা হেল্প। এই পুরুষকার দ্বারা, ওই পুরুষকার, এটা আমি করতে পারি, কিছু একটা করা দরকার, করবই, এরকম করে যদি কেউ দৃপ্ত তেজে ওঠেন, তাহলে নিজের রাগ দেশকে সংযত করতে পারেন। সেই সংহত করতে চেষ্টার নামটা পুরুষকার। চরম চেষ্টা, চূড়ান্ত চেষ্টা নিজের দিক থেকে, সেটা হলেই শাস্ত্র বলছেন, তাহলে শাস্ত্রদৃষ্টি জন্মায়। শাস্ত্রদৃষ্টি মানুষকে রক্ষা করে। শাস্ত্রদৃষ্টি চলে গেলে মুশকিল, স্বভাবতই তখন আর সে প্রকৃতির অধীন হয় না। তাই স্বধর্ম পালন করতে প্রথম প্রয়োজন ইন্দ্রিয়গুলির বশীভূত বা তাদের দ্বারা প্রভাবিত না হওয়া। প্রভাবিত হওয়ার অর্থই তমোভাব। তমোভাবে আচ্ছন্ন হয়ে প্রকৃতির অনুসরণ করা কতদিন হবে অনুসরণ করা? প্রভাবিত যদি কেউ হয়, তাহলে সেটা কতদিন চলতে পারে? চলতেই থাকবে, আবহমান কাল চলতে থাকবে, তার কোনো শেষ নেই, চলতেই থাকবে, ঘুরবে কলুর বলদের মতো। তার চোখগুলোকে বেঁধে দেয়, এটা আমি দেখেছি এক জায়গায়, চোখগুলো বাঁধা আছে, সুতরাং সে ভাবছে কত দূর চলে যাচ্ছে, আসলে ওই পাশ দিকে দেখতে পাচ্ছে না, শুধু তলাটা দেখতে পাচ্ছে। তাই ঘুরতেই থাকে, খুব আনন্দে, অনেকটা পথ যাচ্ছি, কিছুই যাচ্ছে না, এক জায়গাতেই ঘুরছে। এইরকম সত্যানুসন্ধান এইভাবে চলতে পারে না। ভেতরে যদি ডুব দিতে হয়, তা শ্রেয় লাভের যখন পরিপন্থী, তখন এভাবে চলতে পারে না। এগুলো প্রধান শত্রু। তাই সাহসী, আত্মবিশ্বাসী পুরুষের, এটার গুরুত্ব বিরাট ধর্মজীবনে। কর্মজীবনে অনেকে যদি খুব দৃপ্তভাবে কিছু করেন, তাঁরও এটা অনুভব করতে পারবেন। তাঁরাও সবাই, এতে পুরুষ বা নারী কোনো ব্যাপার নয়, ছোট বা বড় কোনো ব্যাপার নয়। একবার আমি করেছি, পেরেছি, পারবই, এই ভাবটার গুরুত্ব অনেক বেশি। কাজেই সাহসী, আত্মবিশ্বাসী পুরুষের কাছে সব সম্ভব। দৃঢ় মনোবল, প্রবল ইচ্ছা শক্তি, দুর্দমনীয় সাহস, এই সবে প্রতিষ্ঠিত ব্যক্তি দাসবৎ চলতে পারেন না।
তার ভেতরে একটা অপরিসীম শক্তি জেগে ওঠে, আমি করতে পারি। তিনি কখনো ভাগ্যের দোষ দেন না। স্বামীজি বলছেন, দুর্বল ও কাপুরুষেরাই ভাগ্যের দোহাই দেয়। সাহসী আত্মপ্রত্যয়ী পুরুষ হতাশ হওয়ার, যন্ত্রবৎ পরিচালিত হওয়ার লোক নন। তিনি তার ধার ধারেন না। তিনি সবাইকে দাবিয়ে দিয়ে বলবেন, দাঁড়াও, একটা কিছু আমি করবই। ভাগ্যের দোহাই দিলে মানুষ স্বধর্মচ্যুত হবেন। এটা বিরাট স্বধর্মের মধ্যে থাকা। কিন্তু ভাগ্যের দোহাই দেওয়াই মানে হলো, বলছি, ভাগ্যের উপর ছেড়ে দেওয়ার অর্থই নিজের দায়িত্ববোধ অনেকটা লুজ হয়ে গেল। এটা তো আপনারাও বোঝেন সবাই। ভাগ্যের ওপর ছেড়ে দেওয়ার অর্থই আমার আর দায়িত্ব নেই, ভাগ্য যা হয় বাবা, কি করা যাবে, চলো কোথাও কিছু করি। এর মানে ভক্তিও নয়, ওটা ভক্তি নয়, ভক্তির ভান, ফ্রড, দুষ্টু লোক সে। এটা ভক্তিভাব নয়, এটা এক ধরনের ভাব প্রবণতা। ভাব প্রবণতা পশুদের স্বভাব, স্বামীজি বলছেন। ওটা ভক্তিভাব নয়। আগে ওই রকম হলে তখন ভক্তির অর্থ বুঝবেন, ভক্তি কেমন, তার মহিমা, ভক্তি, গ্লোরি অফ ভক্তি, সেটা বুঝতে পারবেন তিনি। কাজেই নিজের দায়িত্ববোধ, করণীয় কাজ থেকে অব্যাহতির বোধকে প্রশ্রয় দেওয়া হয়। যদি ওই রকম করে কেউ ভাগ্যের দোহাই, তাহলে আমার যে কর্তব্য কর্ম, আমার যে দায়িত্ববোধ, সেগুলো থেকে অব্যাহতির বোধকে প্রশ্রয় দেওয়া হলো, ভালোই হলো। হ্যাঁ, কেন বসে আছেন, আছি, আর কি করার, আর কি করব। এটা একভাবে ফাঁকি দেওয়ার ভাব হয়, সত্যিকারের জীবনকে ফাঁকি দেওয়া, নিজেকে নিজেই ফাঁকি দেওয়া। ফাঁকি দিলে ফাঁকে পড়তে হবে। যা ভাগ্যে আছে বলে বসে থাকা, এটা স্বধর্ম সাধনে তৎপর মানুষ ইন্দ্রিয়গুলির প্রভাবে প্রভাবিত হতে চান না। প্রভাবিত হওয়ার অর্থই হলো যে পরধর্ম অনুষ্ঠানে তৎপর হওয়া। যদি কেউ এরকম প্রভাবিত হন, তার মানে পরধর্ম অনুষ্ঠানে তিনি তৎপর হচ্ছেন, স্বধর্ম ত্যাগ করেছেন। এর পরের শ্লোকই ওটি, কিন্তু আগে এরকম একটা ভাব আসছে, এই শ্লোকের মধ্যে দিয়ে বোঝাতে হচ্ছে। এবং স্বধর্মচ্যুত হওয়া, পরধর্ম অনুষ্ঠান করা মানেই স্বধর্মচ্যুত হলেন। স্বামীজির মতে মানুষের জন্ম প্রকৃতিকে, এই প্রকৃতি মানে কিন্তু পরের শ্লোকে আবার একটা প্রকৃতির কথা বলবো। প্রকৃতি মানে একজনের টেন্ডেন্সি আছে, সেই প্রকৃতি বোঝানো হচ্ছে না এখানে। প্রকৃতির, মানুষের জন্ম প্রকৃতিকে জয় করবার জন্য, তাকে অনুসরণ করবার জন্য নয়। এই প্রকৃতি মানে এখানে এই ইন্দ্রিয়গুলির দ্বারা প্রভাবিত হওয়ার প্রকৃতি। আরেকটা প্রকৃতি আছে, সেটা আবার অন্য জিনিস, সেটা পরে আমরা আলোচনায় আসছি। ইন্দ্রিয়গুলির দ্বারা প্রভাবিত হওয়ার অর্থই প্রকৃতির অনুসরণ করা। অনুসরণ করলেই রাগ বা আসক্তি অথবা দেশ এই আসবেই। আসক্তি বা দেশ এটা আসবেই। রাগ দেশের বশবর্তী হলে স্বধর্মের অনুসরণ কঠিন। তারা স্বধর্মানুসারী হতে পারেন না, স্বধর্ম অনুসরণ করতে পারেন না। বিষয়টি খুব গুরুত্বপূর্ণ। তাহলে এই দাঁড়ালো যে সত্যানুসন্ধানী কর্মযোগীর স্বধর্ম পালন করার জন্য ইন্দ্রিয় প্রভাব মুক্ত হওয়া, ভাগ্যের দোহাই না দিয়ে আপন সামর্থ্য, যোগ্যতা, মর্যাদা সম্বন্ধে সচেতন থাকা। ঠাকুরের ভাষায় হুঁশ, অ্যালার্টনেস, মনুষ্যত্বের মহিমা সম্বন্ধে, মানুষ যে কত বড়, তার ভেতরে দেবতা ঘুমিয়ে আছেন, সেটা সম্বন্ধে সচেতন হওয়া, তারাই মানুষের মধ্যে পড়ে অ্যাকচুয়ালি। বাকি সব যাহস্যমীয়, আসছে চলে যাচ্ছে, মরে যাচ্ছে। কাজেই সেটা সম্বন্ধে সচেতন থাকা, সেটা কেমন, তা স্বামীজির ভাবানুসারণে একটু আলোচনা করা প্রয়োজন। তাহলে ভাগ্য ভাগ্য বলে বৃথা জীবনের অপচয় রোধ করা খুব প্রয়োজন। মানে এইটা যদি কেউ করেন, যে মর্যাদা সম্বন্ধে, তার গ্লোরি অফ লাইফ যা, তা সম্বন্ধে সচেতন হয়, তাহলে এই ভাগ্য ভাগ্য করে বৃথা জীবনের যে অপচয়, এটাকে রোধ করা যাবে। যে আমি নিজে করবই কিছু, এরকম ভাব, দৃপ্ত ভাব হলে। তেমনি স্বধর্ম পালনে কিভাবে তৎপর হওয়া যাবে, সেটা পরিষ্কার ধারণা হবে একটা আলোচনা করলে। একটা শ্লোকে বলা হয়েছে, একটি শ্লোকে, 3য় অধ্যায় 33 ঠিক আগের, প্রকৃতিং ইয়ান্তি ভূতানি নিগ্রহ কিং করিষ্যতি। এটা একটু প্রশ্নের অবতারণা হবে, যে এটা যে বলছেন তাহলে আগের শ্লোকেই আছে, প্রকৃতিং ইয়ান্তি ভূতানি নিগ্রহ কিং করিষ্যতি।
জ্ঞানীও প্রকৃতির অনুসরণ করেন। অজ্ঞদের কি কথা, যারা অজ্ঞান তারা তো করবেই, জ্ঞানীরাও প্রকৃতির অনুসরণ করেন। প্রাণীগণ সকলেই নিজ নিজ প্রকৃতির অনুসরণ করে থাকে। সুতরাং আমার বা অন্যের শাসন, এটি শ্রী ভগবান বলছেন, সুতরাং আমার বা অন্যের শাসন বা নিষেধে কি আর ফল হবে? সকলেই প্রকৃতির অনুসরণ করে থাকেন। আমি নিষেধ মানে আমি যে বলছি বিধিগুলো, এটা করবে এটা করবে না, এটা কি ফল হবে? অর্থাৎ শ্রী ভগবান বোঝাতে চান আমার উপদেশ মতো সেই কারণেই স্বধর্ম তার পালন তারা করতে পারে না। তারা মানে জীব করতে পারে না, আমি বলছি বটে, কিন্তু তারা করতে পারে না। সোজা বাংলায় আমার উপদেশে তাই তারা চলতে পারে না। তাহলে তো বিপদ। যদি তাই হয়, তার উপদেশে চলতে পারবে না, তো নেতিবাচক হয়ে গেল। তাহলে উপায় কি? উপায় হলো তয়োর্ণ বশমাগচ্ছে, তো ওইটিকে সিরিয়াসলি নিতে হবে। ইন্দ্রিয়ের প্রকৃতি ইন্দ্রিয় অনুসরণ করবেই। মানুষের সাধ্য আছে এবং মানুষেরই সাধ্য আছে, সামর্থ্য আছে তাকে অতিক্রম করার, ইন্দ্রিয়াতীত হওয়ার, সেটা সবসময় মনে রাখা। তাই মানুষ যেন তাদের বশীভূত না হয়। কেন? কারণ শ্রেয়লাভের পরিপন্থী। কিভাবে বশীভূত না হয়ে বেরিয়ে আসা যায়, তার উপায়টা কি? উপায় ভাগ্যের ওপর প্রকৃতির দাস বুঝে তার মনোভাবকে ওখানে ছেড়ে না দিয়ে স্বমহিমায় প্রতিষ্ঠিত হওয়ার স্বার্থে প্রবল আত্মবিশ্বাস অর্জন করতে হবে। যদি আত্মবিশ্বাসী পুরুষের কোনো সান্নিধ্যে আসা যায়, আত্মবিশ্বাস বাড়বে। শক্তিশালী শক্তিদায়ী মন্ত্রোচ্চারণ করা যায়, তাহলে মনের মধ্যে তেজ শক্তি আসে। হে অনন্ত বিশ্ব ব্রহ্মাণ্ডের অধীশ্বর তেজ শক্তি, আমার মধ্যে তেজ রূপে সঞ্চারিত হন আপনি, এরকম আমার মধ্যে প্রবিষ্ট হন। এরকম প্রার্থনা করলে তেজ আসে, শক্তি আসে, মনের জোর বাড়ে। সেরকম বাণী পাঠ করলে, শক্তিদায়ী বাণী পাঠ করলে, স্বামীজির একটু বাণী পাঠ করবেন, দেখবেন কেমন, একটু চণ্ডী পাঠ করবেন, দেখবেন কিছুক্ষণের মধ্যেই কেমন একটা ভাব হচ্ছে। ওইরকম ভাবে উচ্চারিত ঠিকভাবে হয়ে যদি পাঠ করা যায়, সেরকম হয়। কাজেই শক্তিদায়ী এরকম বাণী পাঠ করা, সেরকম প্রবল আত্মবিশ্বাস সম্পন্ন ব্যক্তির সান্নিধ্যে আসা, স্বল্পকালের সান্নিধ্যেও হেল্প করে অনেক। হ্যাঁ, আমি করতে পারি, এই ধারণাটা হয়, এটা ঝেড়ে ফেলা যায় তার কাপুরুষতাকে, অনেক তমভাবকে। তো এটা উঠে দাঁড়ানো। শ্রীরামকৃষ্ণের ভাষায় মেদাটে ভাব ভালো নয়, এই হচ্ছে হবে ডিমেতে তালা ভাব, এটা ভালো নয়। কি আর হবে? কোনো রকম দুর্বলতার শিকার না হওয়া, সীমাহীন সাহস, দুর্দমনীয় তেজ, অফুরান শক্তি, অদম্য উচ্ছ্বাস শক্তি নিয়ে সামনে এগিয়ে চলার একটা অঙ্গীকার প্রয়োজন। ভক্ত হলেও তাকে এরকম হতে হবে। একটা দেখে নিতে চাই এই পথ কেমন, সেটা হৃদয়ে সিংহ সাহস নিয়ে, দৃঢ় প্রত্যয়ে একটা পুরুষকার নিয়ে একজনকে এগিয়ে যেতে হবে। একটা বিশ্বাসী হওয়া যে আমি প্রকৃতির বিরুদ্ধে সংগ্রামে অবতীর্ণ হব, এটা সদর্থক চিন্তা বলে। সদর্থক ভাবনাকে গুরুত্ব দিয়ে সব রকম নেগেটিভ থটগুলোকে ছুঁড়ে ফেলে দেওয়া, ঝেঁটিয়ে বিদায় করা যাকে বল মন থেকে। ও আসবেই না, আমার মধ্যে যেন একবারে নো অ্যাডমিশন লিখে দাও সেখানে, আমার মধ্যে সব ভাব আসবে না, নেতিবাচক ভাব। সদর্থক ভাবনাকে গুরুত্ব দিয়ে সর্বতভাবে নেতিবাচক ভাবকে ছুঁড়ে ফেলা, জীবনে পিছনে তাকার নয়, এগিয়ে চলা পরম লক্ষ্যের অভিমুখে। শ্রেয় লাভের আমি যোগ্য, আমি হবই, এই ভাবকে সদা জাগ্রত রাখা। স্বামী বিবেকানন্দ এই ভাবটিকে খুব গুরুত্ব দিয়েছেন, আর অনেককেই এটার বিষয়ে সচেতন হতে হবে। একটা ইংরেজিতে প্রসিদ্ধ বাণী আছে, ইয়েস্টারডে ইজ গন, গতকাল চলে গেছে, সে আর ফিরে আসবে না। অর্থাৎ যা হওয়ার তো আমার হয়েই গেছে, গতস্য শোচনা নাস্তি, কিছু করতে পারেননি, আর আমার যা হলো না, এরকম ভাবটা ছুঁড়ে ফেলা। বৃথা জীবনের অপচয় করছেন, ওটা আলোচনা করা। একজনকে বলা মানেও জীবনের অপচয়। এই 3 মিনিট সময় আপনি আলোচনা করলেন, 3 মিনিট মৃত্যুর সময় মানুষ বুঝতে পারে যে 3 মিনিটের দাম কত। তখন বুঝতে পারে কি নির্বোধের মতো কত সময় নষ্ট করেছি, মানে কত জীবনের অপচয় করেছি। কাজেই এটাকে গতস্য শোচনা নাস্তি, যা হয়ে গেছে তার জন্য সময় অপব্যয় করো না। ইয়েস্টারডে ইজ গন, টুডে ইজ ইন ইয়োর হ্যান্ড, আজকের এই
দিনটি তোমার হাতে আছে, বলতে পারো এই মুহূর্তে সতত সচেতনতা, মানে এই মুহূর্তে আমি কেমন চলছি এর সদ্ব্যবহার করি জীবনটার এখন, এটা করা, সর্বাংশে তার সদ্ব্যবহার হোক, সর্বতোভাবে সেটা যেন হয়। এটা এটা কর্মজীবনের দিক দিয়েও অ্যাপ্লাই করে দেখতে পারেন। ধর্মজীবনে যারা দীক্ষিত হচ্ছেন, চলছেন, একটা অঙ্গীকার হচ্ছে, সেরকম এই আমরা একটা নতুন জীবনে প্রবেশ করছি, তারাও সেভাবে একইভাবে ভাবতে পারেন। মেধাটে ভাব কোনোভাবেই ভালো নয়। তাহলে সর্বাংশে তার ব্যবহার করা দরকার, আরও বিশেষভাবে দরকার। কেন? টুমরো মে কাম নেভার, আগামীকাল আসতে নাও পারে, আদৌ মে কাম নেভার, কখনো আসতে না পারে। ওইটা ভেবে নেয় আছে তো এখন করা যাবে, আরে ছাড়ো এখন। এই কথা বলছে এই মুহূর্তে ভূমিকম্প হলে এমন হতে পারে সবাই এই জীবন্ত সমাধি হয়ে যেতে পারে হলেই। তাহলে সত্য একদম। এই সুনামি এলো, দুটো বিশ্বযুদ্ধে যে লোককে নিতে পারে না, 10 মিনিটের মাথায় হাজার হাজার লক্ষ লক্ষকে নিয়ে নিল। 1,75,000 শরীর ভেসে এলো সমুদ্রে বিভিন্ন দেশের মধ্যে। প্রকৃতির খেলা, সেখানে টুমরো মে নট কাম, এটা কাম নেভার। এই আগামীকাল আমার জীবনে যখন আসবে না এমন ভেবে নিতে যদি, তাহলে এই প্রসঙ্গে একটা দৃঢ়চেতা একজন প্রসিদ্ধ ব্যক্তিত্বের গল্প, এটি একটি গভর্নমেন্টের কোনো প্রতিষ্ঠানের বই বের করা থেকে আমি কালেকশন করেছি। জ্ঞানের রেখাটা ইংরেজিতে আছে, তার বাংলা সাধ্যমতো করার চেষ্টা করেছি। জ্ঞানের রেখা, এই হস্তরেখা, মানে গল্পটার নামটাকে অনুবাদ করেছি। অনেককাল পড়বো এটা। অনেককাল আগে বুদ্ধিমান এক ছাত্র এক শ্রেষ্ঠ গুরুর কাছে সংস্কৃত ভাষা শিক্ষার্থে গিয়ে চঞ্চলতায় গুরুকে এবং তার সহপাঠীদের বিব্রত করে তুলল। এটা তো এখানে পাঠ হয়নি তো। গুরু একদিন ছড়ি হাতে ছাত্রটিকে ডেকে, গুরুকেও ডিস্টার্ব করছে মাঝে মাঝে আর ছাত্রদের, গুরু একদিন ছড়ি হাতে ছাত্রটিকে ডেকে হাত বাড়াতে বললেন। হাতের তালু দেখেই ছড়ি নামিয়ে বললেন, তোমাকে পড়ানো বৃথা, তোমার হাতে জ্ঞানের কোনো রেখাই নেই, তুমি বাবা এখান থেকে চলে যাও, যাদের শেখালে কাজে লাগবে তাদের পড়তে দাও। বালক তা শুনে স্তব্ধ হয়ে দাঁড়িয়ে রইল। এখন একটু মন স্থির হচ্ছে, গুরুদেব কথা বলেছেন, তাহলে চলে যেতে হয় বাড়ি। গুরুদেবকে প্রশ্ন করলো, গুরুজি আপনি আমাকে দেখাতে পারবেন ঠিক কোনখানে ওই রেখাটি থাকে? গুরুজি দেখিয়ে দিলে বালকটি প্রণাম করে বিদায় নিল। তারপরে ওখানে পাঠ আলোচনা যে হয় গুরুর ছাত্রদের সন্নিধানে, তখন গাছতলায় এভাবে হতো আশ্রমে। হলে ক্লাস শেষ হলে বালকটি গুরুর কক্ষে ঢুকে, তখন আর ওখানে কেউ নেই, কক্ষে ঢুকে বলল, হাতটি দেখুন। গুরুদেব চমকে উঠলেন হাত রক্তাক্ত দেখে। গুরুজি, ভগবান আমাকে জ্ঞান লাভের উপযুক্ত মনে না করে হাতে সেই রেখা দেননি, আমি স্বয়ং ছুরি দিয়ে হাত চিরে ওই রেখা বানিয়ে নিয়েছি, এবার আপনি আমাকে পড়াবেন কি? ভাব, ওইটুকু ছেলে। গুরুজি কেঁদে ফেললেন, ছাত্রটিকে বুকে জড়িয়ে ধরে বললেন, বৎস অবশ্যই তোমাকে পড়াবো, তোমার দৃঢ়তা, ইচ্ছাশক্তি, জ্ঞানস্পৃহা দেখে আমি অবাক হয়েছি, আমি প্রার্থনা করি তোমার জ্ঞান লাভ সর্বোত্তম হোক। ওই বালক অতি প্রসিদ্ধ বৈয়াকরণ পণ্ডিত হিসেবে খ্যাতি লাভ করেন, সংস্কৃত ব্যাকরণের প্রথম জ্ঞানী বলে আজও অত্যন্ত শ্রদ্ধার পাত্র। তার নাম পাণিনি। বলুন একবার, পাণিনি। তার সূত্রাকারে আছে বিরাট গ্রামারিয়ান, বুঝে দেখুন। কাজেই ম্যান ইজ দ্য আর্কিটেক্ট অফ হিজ ওন ফেট, মানুষ তার নিজেই নিজের ভাগ্য নিয়ন্তা। নিশ্চয়াৎ কিং না লাভতে, একজন যদি এরকম হয়, দৃঢ়চেতা হয়, কি না পাওয়া যাবে এই ভাব। স্বামীজি বলছেন, হ্যাভ ফেথ ইন ইয়োর সেলফ, একটা কথাই যথেষ্ট। এই জগতে তুমি সব করতে পারো, তোমার মধ্যে অনন্ত শক্তি, অনন্ত সম্ভাবনা, নিজেকে কখনো দুর্বল ভেবো না, আর ঘুমিও না।
তুমি যা চিন্তা করো তুমি তাই। তুমি যদি দুর্বল ভাবো দুর্বল হবে, সবল ভাবো সবল হবে। যা তুমি যা চিন্তা করো তুমি তাই। এরকম স্বামীজির কথাগুলো এত সুন্দর সুন্দর আছে, ছোট্ট ছোট্ট শব্দগুচ্ছের মধ্যে এত শক্তিদায়ী বাণী আছে, শুনলে অবাক হয়ে যেতে হয়, পড়লে শক্তি যোগায়। ঠিক ঠিক পড়ে অনুধাবন করলে, এর ভাবলে এগুলো একটা মানুষকে অনেক উন্নত করে দেয়। কাজেই এটা হলো একটা। এরকম আরও ঘটনা আছে, সময় থাকলে দেখা যাক, বলা যেতে পারে। কারণ স্বামী বিবেকানন্দ এই ভাবটিকে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন। তার অনেক মহৎ ভাবের, অনেক মহৎ ভাব, তার একটি তো ভাব নয়, অনেক মহৎ ভাব স্বামীজির থেকে একজন স্বামীজিকে একভাবে দেখছেন। কোনো বিদেশিকে আমি দেখেছি তিনি এই সন্ন্যাসী, এই দীক্ষা, এই ধর্মীয় ব্যাপারগুলো আমাদের দেশের যেমন কালচারে, সেগুলো কিছু বোঝেন না, বিশেষ জানেনই না। কিন্তু স্বামীজি বলতে একবারে চোখে জল চলে আসছে। একজন হল্যান্ডের ভদ্রলোক হায়দ্রাবাদে দেখেছেন, আশ্চর্য, মানে এত স্বামীজিকে ভালোবাসেন। তার কতকগুলো দিক তার ভালো লেগেছে বলে তিনি ওদেশ ছেড়ে ভারত দেখতে এসছেন, তার বেলুড় মঠে কাটিয়ে ওখানে গেছেন, এরকম ব্যাপার। তারও আছে ঘটনা এরকম অনেক। এখন ওই ভাবটিকে অত্যন্ত গুরুত্ব দিয়েছেন স্বামীজি। তার যে অনেক মহৎ ভাব, তার মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ ভাব হলো এটি। তো সেই ভাবটি কেমন, সেটা কতকগুলো শব্দের মধ্যে দিয়ে এভাবে ভাবা যেতে পারে। লার্ন টু রেসল উইথ দ্য প্রবলেমস। সামনে যে সমস্যাগুলো আসছে তার সঙ্গে কুস্তি লড়ার জন্যে, মুখোমুখি হওয়ার জন্যে প্রস্তুত হও, সেটা শিক্ষা লাভ করো। সমস্যা দেখলেই সরে যাওয়া নয়, সিংহের মতো ঝাঁপিয়ে পড়ো, বা সমস্যা ছুটে যাবে ভয়ে, এর কাছে যাব না আর বলে সমস্যার মুখ লুকোবে। নো হাউ টু কনফ্রন্ট দ্য অ্যাডভার্সিটিস। যে বৈপরীত্যগুলো আছে তার মুখোমুখি কী করে হতে হয়, সাহসের সঙ্গে দাঁড়াও। এখানে নারী বা পুরুষ, ছোট বা বড়, তার কোনো ব্যাপার নেই। তুমি মানুষ, মানুষের মতো রুখে দাঁড়াও, উঠে দাঁড়াও, এই ভাব। এটা পড়লে লাভ হয়, শোনায় তার চেয়ে বেশি লাভ হয়। কারণ শব্দের শক্তি একটা আলাদা, শব্দ ভেতরে গিয়ে অনুরণন জাগায়। তাই পড়তে হয় এবং শুনতে হয়। ঠাকুর বলছেন পড়ার চেয়ে শোনাটা ভালো, শোনার চেয়ে দেখা ভালো। ওরকম পুরুষদের কাছে যেতে হয়। পুরুষ কথাটা জেনারেল ব্যবহার হচ্ছে, যে কোনো এরকম ধর্মপরায়ণ পুরুষ ঠিকভাবে একজন মানুষ এরকম উঠে গেছেন, তাদের সান্নিধ্যও অনেক সাহায্য। তিনি হয়তো কথা নাও বলতে পারেন, কিন্তু বাই অ্যাপিয়ারেন্স ইটসেলফ, বাই ভেরি প্রেজেন্স, এইটাতেও তাঁর একটা সান্নিধ্যে একটা অন্যরকম শক্তি সঞ্চারিত হয়, ভেতরে ইনফিউজড হয়ে যায় ভেতরে। এটা হবেই। তাই জন্যে সমস্যার মুখোমুখি হও, প্রতিকূলতার মোকাবিলায় মরিয়া হয়ে যাও। নিজের উপর কখনো আস্থা বিশ্বাস হারিও না। আমার দ্বারা কি হবে কি হবে না এরকম ভেবো না, হবেই। নিজের উপর এই বিশ্বাস রেখে, আর নিজের আপন আদর্শকে নিজে সম্মান যদি না দিই, অন্যে কেন দেবে? কেউ বললেই আমি আদর্শ থেকে সরে যাব নাকি? এরকম অনেক ছোট ছোট গল্প কিছু আছে, মানে শত শত আছে, কিন্তু আপনাদের এখানে টাইম অনুযায়ী একটু বলার চেষ্টা হতে পারে যদি সময় পাওয়া যায়। ছোট্ট ছোট্ট বিষয়, কিন্তু আমার আদর্শ থেকে আমি হটবো না, এরকম আছেন। নিজেকে, অর্থাৎ আপন আদর্শের সম্মানটা আমি নিজেকে ভালো করে আগে দেবো, এইটা প্রিন্সিপাল থাকবে জীবনের। এই আদর্শ থাকা চাই, এটা থাকা চাই। কাজেই এটা কেন অহংকারের অর্থ নয়, আত্মম্ভরিতা অহংকারে না, আত্মমর্যাদার ভাবে। আমি কোনো অংশে কোনোভাবে ছোট নই, আমি অবহেলার পাত্র নই, এইভাবে দেওয়া। তার মানে এই নয় যে যা বলবে আপনি কথা বলতে যাবেন। কেউ বিদ্রুপ করছে কথা বলতে, তাহলে আপনিও শ্রীগালের মতো হয়ে যাবেন। শ্রীগাল চিৎকার করছে, শ্রীগাল সবাই অন্য শ্রীগালও চিৎকার করে ছুটে আসে, এরকম নয়। সিংহভাব রাখতে হবে। অনেকে অনেক কথা বলছে, বলুক, লেট দেম। হাতি চলে বাজার মে তো কুত্তা ভুকে হাজার। হাতি তার গাম্ভীর্য নিয়ে চলেছে, গজগমন বলে, তার চলার একটা গতি আলাদা আর ধরন আলাদা, রয়্যাল। সেখানে কুকুরগুলো দেখে খুব চিৎকার করে, হাতি সাথে কর্ণপাত করে না, কেন ওকে দেখে ভয় পেয়েছে, কে এসছে এখানে, অনুপ্রবেশ করেছে, অ্যাটাক করো, ছুঁড়ে করে নিয়ে ছুঁড়ে ফেলে দেবে, ব্যাস। গ্রাহ্যই করছে না সে। এইরকম হওয়া উচিত।
কাজেই নিজের গাম্ভীর্য এটা দরকার, এটা সমস্ত সর্বদা মনে রাখা দরকার। অনেকের অনেক গুণ আছে, কারো একাধারে অনেক মহৎ গুণের সমাহার, কিন্তু কারোর সঙ্গে তুলনায় আমার ভাবের বিচার করব না, এটা অনেকে করে থাকেন। প্রথমত আমার অনুসরণীয় আদর্শ কি সেটা স্থির করব। আদর্শ কিন্তু থাকা চাই, কোনো আদর্শ নেই মানে সেটা মুশকিল। তাহলে আদর্শ স্থির করব, তার সম্বন্ধে ধারণার স্বচ্ছতা অবশ্যই থাকা চাই। আদর্শটা যে স্থাপন করছে, আদর্শটা সম্বন্ধে ধারণা পরিষ্কার থাকা চাই, সেটায় কোনো কনফিউশন থাকবে না। একটা গল্প বলেছিলাম বাচ্চাদের স্কুলে রাস্তা পার করা, কিছুদিন আগে বলেছি, আর বলবো না এখন, আজ সময় নেই। মনে আছে নিশ্চয়ই, যে ভুল ধারণা হয়ে গেলে আদর্শ সম্বন্ধে ওরকম হয়, সেটা চলবে না। যে আদর্শ সম্বন্ধে ক্লিয়ার কনসেপশন আদর্শ সম্বন্ধে সেটা থাকা চাই। দ্বিতীয়ত ওই আদর্শকে ব্যবহারিক জীবনে প্রয়োগ করার জন্যে ঐকান্তিক নিষ্ঠা ও শ্রদ্ধা থাকা চাই সেইটির ওপরে। তখন আর কোনোভাবেই, একবার যখন বুঝেছি তখন ওই নিষ্ঠা ভরে এমনভাবে আদর্শকে অনুসরণ করবো, আর আপোষ করব না। স্বধর্ম পালন করার আগে স্বধর্মের ধারণা পরিষ্কার থাকা, তারপর তা অক্ষর অক্ষরে পালন করা যাকে বলে। এই প্রসঙ্গে স্বামীজির একটি বাণী বড়ই প্রাসঙ্গিক, মূল ইংরেজিতে আছে, বাংলাও করা আছে, তার পাশাপাশি ইংরেজিটাও শুনিয়ে বাংলাটা বলছি, দেখুন ভালো লাগবে আপনাদের। টেক আপ ওয়ান আইডিয়া, বলার ধরনটার জন্য বলছি, একটি ভাব আশ্রয় করো, একটা আইডিয়া, এই অর্থে আর কি, যে অর্থে বলা হলো। মেক দ্যাট ওয়ান আইডিয়া ইউর লাইফ, সেটাই তোমার জীবন সর্বস্ব হোক। থিঙ্ক অফ ইট, ড্রিম অফ ইট, লিভ অন দ্যাট আইডিয়া, ওইটাই চিন্তা করো, ওইটাতেই একদম সব কিছু তোমার ওইটা অনুরণিত হতে থাকুক, ওই ভাবটি, কেবল ওই ভাবটি তোমার সব কিছু হোক, জীবন সর্বস্ব হোক। কেবল ওই বিষয় চিন্তা করো, ওই বিষয়ই ধ্যান করো, এটা মনে করো। লেট দ্য ব্রেন, মাসলস, নার্ভস, এভরি পার্ট অফ ইউর বডি বি ফুল অফ দ্যাট আইডিয়া। সমস্ত শরীর অঙ্গ প্রত্যঙ্গ যেন ওই ভাবটায় মজে যায় একবারে, যাকে বলে শিরায় শিরায় সঞ্চারিত হোক। মস্তিষ্ক, পেশি, সব কিছু যেন তোমার শিরায় শিরায় সঞ্চারিত হোক এই ভাব। স্বামীজি এটাকে বোঝাতে চাইছেন। আর অন্য সব ভাব ছুটে যাক, আর কিছু দরকার নেই, ওগুলো চলে যাক। দিস ইজ দ্য ওয়ে টু সাকসেস। কৃতকার্য হওয়ার জন্যে এটাই হলো পথ, এটাই পথ। অ্যান্ড দিস ইজ দ্য ওয়ে দ্য গ্রেট স্পিরিচুয়াল জায়ান্টস আর প্রডিউসড। এই যে পৃথিবীতে বিরাট বিরাট মহামানব দাঁড়িয়ে আছেন, ফটোতে পুজো পাচ্ছেন কোটি কোটি লোকের, হাজার হাজার বছর ধরে, দ্যাট ইজ দ্য ওয়ে। এইভাবেই তাঁরা, দ্য গ্রেট স্পিরিচুয়াল জায়ান্টস আর প্রডিউসড, এইভাবেই বিরাট বিরাট ধর্মাচার্য, ধর্মপ্রবক্তা দাঁড়িয়ে আছেন ধর্মের ওপরে, জীবনকে প্রতিষ্ঠিত করেছেন, সত্যের আলোকে উদ্ভাসিত হয়ে গেছে জীবন, তাঁরা এখানে দাঁড়িয়ে আছেন। এইভাবেই উদ্ভব হয়েছে তাদের, আর অন্য কিছু নয়। ওই ভাবটিতে ভাবময়তা চাই, তদ্গত প্রাণ হওয়া চাই, তদ্গত প্রাণ, তন্ময়তা চাই। এটা যদি হয় তাহলে তার কি দেখে কি বোঝা যাবে, দুটো সিংহ যাবে তা নয়। ওই সাধারণ মানুষের মধ্যে আরও সাধারণভাবে তারা মিশবেন। এই মানুষদের লক্ষণ, তারা তার মানে বিরাট কিছু দূর একটা এই ঠাকুরের উপমা আছে, নানা রকম লোক দেখানো ভাব আদৌ থাকবে না, উল্টোটা থাকবে, একদম সাধারণ হয়ে যাবেন। যিনি যত অসাধারণ তিনি তত সাধারণ হয়ে যাবেন। ঠাকুরমা স্বামীজি তার বেস্ট এক্সাম্পল। ছবি দেখলে দেখুন, ঠাকুরের গায়ে জামা নেই, একটা ধুতির বেশিরভাগ অংশ ডান দিকে জড়ো করা আছে, একটু পরিয়ে দিয়েছে কোনো ছবি তোলার জন্য, খালি গা, কেমন জঙ্ঘার ওপরে কাপড় আছে, দেখলে কেমন মনে হয় দেখুন, একবারে নিজে হয়ে আছেন, সমাধিস্থ হয়ে আছেন। আর মায়ের একবারে সাধারণ, অত্যন্ত সাধারণ, কিন্তু অসাধারণ, অনন্য সাধারণ, এইটাই। তাই এইটি হলো কথা। এখন একটি ভাব আশ্রয় করো এবং তার জন্য তোমার সমগ্র জীবন নিয়োজিত করো, তোমার জীবনে সূর্যোদয় হবেই, ইউ উইল সি দ্য সানরাইজ। এটা স্বামীজির ভাব। অতএব প্রকৃতির অনুসরণ করে গড্ডলিকা প্রবাহে চলা নয়, মানুষ আমরা, মনুষ্যত্বের মহিমা বুঝে শ্রীরামকৃষ্ণের ভাষায় হুঁশ থাকা, সচেতন হয়ে চলা। মনুষ্যত্বের মহিমায়
স্বমহিমায় মহিমান্বিত হয়ে স্বধর্মে ব্রতী হওয়া। স্বধর্ম সকলের একই নয়, কিন্তু যিনি যেখানে দাঁড়িয়ে আছেন তাঁর বর্ণাশ্রমোচিত স্বধর্ম বুঝে সেই মতো কর্মযোগ অনুসরণ করবেন। স্বধর্ম মানেই তো নিজের, বুঝি স্ব কথাটাই তো আছে, তার আগে তার জন্য কি সেটা বুঝে নেওয়া দরকার। পরবর্তী শ্লোকে সেটা আমরা বিস্তারিত পাব। কর্মযোগ কোনো বিশেষ কোনো বর্ণের জন্য নির্দিষ্ট কোনো মার্গ নয়। আপন ধর্মে স্থিত হয়ে একজন কর্মযোগের অনুসরণ করতে পারেন। কাজেই পুরুষকার দ্বারা রাগ ও দেশকে সংযত করলে মানুষের যে শাস্ত্রদৃষ্টি জন্মাবে, তারপর ওই অনুসরণ করাটা সহজ হবে। রাগ উদ্দেশ্যের প্রভাবে এই শাস্ত্রের অর্থ বিপরীতভাবে দৃষ্ট হয়, অর্থাৎ ভ্রান্তি চলে আসে। ভ্রান্তিবশত পরধর্মকেই স্বধর্ম বলে বোধ হয়। ভ্রান্তি, যে অর্জুন মোহতে পড়েছেন, এত বীর এত তেজস্বী কিন্তু মোহগ্রস্ত হয়েছেন। মোহ মানে হলো কাম ক্রোধ লোভ, কাম ও ক্রোধ লোভ, মোহ মদ মাৎসর্য। হ্যাঁ, এটা মদ নয়, মদ মাৎসর্য, মাৎসর্য। মোহ মানে সত্যতে মিথ্যাবোধ, মিথ্যায় সত্যবোধ। যেটা ঠিক সেটা বেঠিক মনে হবে, আর ওটাই ঠিক মনে হবে, বেঠিকটাই ঠিক মনে হবে সেটা। কাজেই পরধর্মকেই স্বধর্ম বলে বোধ হবে। অর্জুনের কথাগুলিতেই প্রথম অধ্যায়ের শেষের দিকে ওই কথাগুলিতেই বোঝা যাচ্ছে, ওটা আমি তাহলে করি, আমি আর এইরকম করে যুদ্ধ করে কী লাভ, আর এতজন কেন বধ করবো, এটা ঠিক হবে না, ভিক্ষান্নে জীবনযাপন করবো বা সন্ন্যাসী হয়ে যাব, সন্ন্যাসীর মতো থাকবো, কি দরকার, বনবাসী হয়ে যাই, এরকম বললে তো চলে না। তিনি গৃহস্থ, তাঁর এটা স্বধর্ম, তিনি যুদ্ধ করতে বাধ্য, কিন্তু ওইটা ভ্রান্তির শিকার হয়েছেন। কাজেই নকাংশে, প্রথম অধ্যায়ে বলছে 31 সংখ্যক শ্লোকে, নকাংশে বিজয়ং কৃষ্ণ নচ রাজ্যং সুখানিচ। এটা মোহের ফল। নকাংশে বিজয়ং, কাংশ, আকাঙ্ক্ষা না, কাংশ ধর। নকাংশে বিজয়ং কৃষ্ণ নচ রাজ্যং সুখানিচ। হে কৃষ্ণ, আমি যুদ্ধ করে বিজয় লাভ চাই না, রাজ্য ও সুখ লাভও চাই না, সুখ হোক এটাও চাই না। কি মারাত্মক ভুল দেখুন। আবার প্রথম অধ্যায়ের 35 সংখ্যক শ্লোকে বলছেন, পাপমেবাশ্রয়েদস্মান ইত্যৈতান হত্যৈতান আততায়িন, হত্যৈতান আততায়িন। দুর্যোধনাদি এইসব আততায়ীদের হত্যা করলে আমাদের পাপই আশ্রয় করবে। কি ভুল! দুর্যোধনাদি তার কি কাজ সমস্ত দেখেছেন, তার অপকর্মের সমস্ত তারা শিকার হয়েছেন, সেটা সব জানেন অর্জুন। তথাপি বলছেন হত্যৈতান আততায়িন, তাই আততায়ীদের হত্যা করলে পাপমিব আশ্রয় দশমান, আমাদের পাপ আশ্রয় করবে। এ কি? এটা মোহগ্রস্ত হয়ে দেখছেন। আশ্চর্য, শাস্ত্র বলছেন আততায়ীদের বধ করাই উচিত, অন্যথায় দেশের সমাজ জীবনের ক্ষতি হবে। আজকে যদি আততায়ীকে ক্ষমা করা হয়, তাহলে যিনি ক্ষমা করছেন তিনিও সেই রকমই হয়ে যাচ্ছেন, এবং সমাজ প্রথমে, তারপরে দেশ, বিরাট ক্ষতি হয়ে যায়। কি দৃপ্তভাবে গীতা বলছেন, এইসব নীতিগুলো আমাদের মহারাজজিরা সব যাচ্ছেন পড়াশোনা করে, বিরাট বিরাট কর্পোরেট অফিসে, ম্যানেজমেন্টে, এখানে ওখানে, দেশে বিদেশে শেখাতে। গীতার মধ্যে সব আছে। দৃপ্তভাবে গীতা বলছেন, এখনো 15 মিনিটস আছে, তার একটা সিগন্যাল প্রতি 15 মিনিটস আপনি দেবেন, তাহলে সবাই অ্যালার্ট হবে। এই সব নীতি সমাজে কঠোরভাবে অনুসরণ করলে সমাজের, দেশের ভোল পাল্টে যাবে। যে আততায়ী তাকে বধ করা দরকার, শাস্ত্র বলছেন, কিন্তু তা হয় কি সেইটা দেখা। এখানে তার বেস্ট এক্সাম্পল আছে। শত শত মানুষকে কচু কাটা করেও সমাজে ভদ্রলোক সেজে ঘুরে বেড়াচ্ছে। কেউ জীবন্ত দগ্ধ করে শত শত লোককে আবারও মরণ ফাঁদ সৃষ্টিতে প্রয়াসী হচ্ছে। সমাজের মঙ্গল কিভাবে তাহলে হতে পারে? যে আততায়ী তাকে হত্যা করতে হবে। কাজে অর্জুন বুঝেছেন, প্রত্যক্ষ অভিজ্ঞতায় অর্জুন দেখেছেন দুর্যোধনাদি আততায়ী, এটা বুঝেও তিনি মহাচ্ছন্নতায় তাদের বধ করা পাপ কর্ম বলে মনে করছেন। আততায়ী কাদের বলে আগে একবার বলা হয়েছে, আরেকবার কি মনে করিয়ে দেওয়া হবে? কয়েকজন মাত্র হ্যাঁ বলেছেন, তার দরকার। আচ্ছা, অগ্নিদো, এটা জেনে রাখা দরকার। যখন আততায়ী চারদিকেই আছে তখন একবার ভালো করে জেনে রাখা দরকার, ঠিক কি না? হলের মধ্যে নেই, এখানে নিশ্চিন্তে বসুন। অগ্নিদো গরদাশ্চৈব শাস্ত্র পানির ধনাপহ ক্ষেত্র দ্বারা
পহারিচ সরেতে আততাই না। এটি না, এটা গীতার মধ্যে আপনারা পাবেন। উদ্বোধনের প্রকাশিত যে গীতা, তাতে 27 পৃষ্ঠায় ফুটনোটে দেখবেন আছে। তা যারা ঘরে আগুন দেয়, যে অন্যকে বিষ দেয়, বধের জন্য অস্ত্র ধারণ করে, সম্পদ অপহরণ করে, ভূমি অপহরণ করে ও দ্বারা অর্থাৎ অন্যের স্ত্রীকে অপহরণ করে, এই 6 প্রকারের আততায়ী বধের যোগ্য। এদের মেরে ফেলাই উচিত, এদের কিছুতেই ক্ষমা করা উচিত নয়। কৌরবরা এই 6 প্রকার অপরাধের সবগুলিই করেছে, পাণ্ডবদের উদ্দেশ্যে করেছে। দেখুন, ঘরে অগ্নি, বারণাবতে যতুগৃহ কাণ্ড। এখানে কাণ্ড হয় না, অমুক কাণ্ড বলে না? হ্যাঁ, ঠিক ও যতুগৃহ কাণ্ড। দুর্যোধনের ভীমকে কৈশোরকালেই বিষ খাইয়ে মেরে ফেলার চেষ্টা, যে ওখানে তো শক্তিশালী হবে, মেরে ফেলার চেষ্টা দুর্যোধনই করেছেন। নিরস্ত্র পাণ্ডবদের সশস্ত্র দলবল নিয়ে গিয়ে, মহাভারতে আছে, বধের চেষ্টা। চলো বেটার এখনই মেরে ফেলা ভালো, নিরস্ত্র আছে। কি পাপ কাজ দেখুন, এটা করেছে। জয়দ্রথের দ্রৌপদীকে, ওই থাকাকালীন, বনবাসে থাকাকালীন দ্রৌপদীকে অপহরণের, জয়দ্রথ হলেন এদের জামাই, কি নাম, দুঃশলার স্বামী। হ্যাঁ, সে যখন পঞ্চপাণ্ডব কাছাকাছি কেউ নেই, তখন দ্রৌপদীকে অপহরণ করে নিয়ে চলে যাচ্ছেন। কি সম্পর্কটা কোথায় দেখুন, সেখানে সে নিয়ে তারপরে পরে ধরেছেন তারা। তো অপহরণ, জয়দ্রথের অপহরণ, দ্রৌপদীকে অপহরণ, পাণ্ডবদের সম্পদ শঠতায়, ভুলভাবে পাশা খেলে, হ্যাঁ ভুল, ঠিক নয়, শঠে ষাট্যাংশ সমাচারে। শ্রী ভগবান মহাভারতে এই নীতি বলেছেন, যেখানে ওরা শঠ হয়ে ঠকাচ্ছে, সেখানে ঠকিয়েই তোকে বধ করতে হবে। সেখানে ধর্ম অনুসরণ করে নয়, সেখানে ওটাই ধর্ম, ধর্ম মানে ওইটাই ধর্ম হবে। শঠে ষাট্যাংশ সমাচারে, ও যেমনভাবে করেছে সেখানে এইভাবেই বলতে হবে। ও যদি মিথ্যাচার করে থাকে, মিথ্যে বলে ওকে সরিয়ে দাও, সেটা কোনো অসুবিধে নেই, এটা সাপোর্টেড বলে বলেছেন। এই পাশা খেলে অপহরণ এবং তাদের ভূমি রাজ্য অপহরণ, তাহলে বোঝাই গেল যে এগুলো আততায়ী সবগুলোই আছে, 6টাই। হ্যাঁ, তেজস্বী এক মহাশক্তিধর পুরুষের এই মহাচ্ছন্নতা, অর্জুনের পুরুষকার সাময়িকভাবে বিলুপ্ত, সত্যতে মিথ্যাবোধ, মিথ্যায় সত্যবোধ, শাস্ত্রদৃষ্টি অন্তর্হিত, এই শাস্ত্রদৃষ্টির কথা বললাম, অন্তর্হিত, প্রকৃতির অধীন। তিনি যে ক্ষত্রিয়, আততায়ীদের বধ করা যে তাঁর দায়িত্ব, তা ভুলে যাচ্ছেন। বিজয় চাই না, রাজ্য চাই না, এটা তাঁর পক্ষে বলা অন্যায়। তিনি ভুলে যাচ্ছেন রাজ্যটি তার ব্যক্তিগত সম্পত্তি নয়, হ্যাঁ, নিজস্ব প্রপার্টি নয়। এটা কি, এটা তো দেশের প্রজাদের শাসন করার তিনি প্রতিনিধি, রাজা। তাকে এটা, সেজন্য রাজ্যটি এখন কার? প্রজাদের স্বার্থে, প্রজাদের স্বার্থে রাজ্যের দুষ্ট নীতিভ্রষ্ট রাজাকে বধ করে প্রজাদের কল্যাণে রাজ্য শাসন তাঁর সত্রধর্মোচিত স্বধর্ম এবং কর্তব্য। আশ্চর্য, এই সব সামর্থ্য থাকা সত্ত্বেও কেমন অসহায়তা, দুর্বলতার তিনি শিকার হচ্ছেন। এই হলো প্রকৃতির দাস থাকা। এই সময়ের জন্য উনি হয়েছেন, যদিও এটা সাময়িকভাবে হয়েছেন, কিন্তু সামনে দাঁড়িয়ে আছেন তাঁর নিত্য সহচর শ্রী ভগবান। তিনি যখন প্রথম অধ্যায়ে দেখবেন দীর্ঘ শ্লোকে বলছি একটু পরে, যে এই দুর্বলতার শিকার, প্রকৃতির প্রভাবে তিনি এতটাই প্রভাবিত হয়েছেন যে নানাভাবে যুক্তিহীন স্বধর্ম বিরোধী বাক্য ব্যয় করে চলেছেন। তাহলে এই হবে, তাহলে পাপ হবে, তাহলে আমাদের লক্ষ্য করার এই প্রথম অধ্যায়ের 28 সংখ্যক শ্লোক থেকে 45 পর্যন্ত শ্লোক পর্যন্ত 18টি শ্লোকে এক টানা তার অপারগতা, অর্জুনের অবসন্নতা, পাপবোধ, যুদ্ধ বিমুখতার কথাই বলে চলেছেন 18টি শ্লোকে এক টানা। এবং যাকে সব কাতর হয়ে শোনাচ্ছেন, যিনি কাতর হয়ে বলছেন, তখন হিতাকাঙ্ক্ষীর কি হবে? ছেলের যদি কিছু হয়, বন্ধুর যদি কিছু হয়, তখন সেও অবাক হয়, সি তোর জন্য আমার চোখে জল চলে আসছে, এরকম বলবেন না? এত সোজা না। হ্যাঁ, তিনি কিন্তু কি করছেন এটাই দেখার, এটাও দেখার। এটা গীতা পড়তে পড়তে বুঝতে পারবেন না, কিন্তু যখন শুনবেন তখন বোঝাবে জিনিসটা তো এই, কি ঘটছে এদের দুজনের মধ্যে। আমরা দূরে দাঁড়িয়ে যদি দেখছি ধরুন, তাহলে কি দেখব?
যুদ্ধ বিমুখতার কথাই বলে চলেছেন, এবং যাকে এসব কাতর হয়ে শোনাচ্ছেন তার সখা, তার সারথি এবং একই সঙ্গে তার পথ প্রদর্শক এই মহান পুরুষ শ্রী ভগবান আদৌ বিচলিত না হয়ে, সখার দুঃখে ব্যথিত বা সহমর্মী না হয়ে দৃপ্তভাবে দাঁড়িয়ে সব শুনছেন, দেখছেন। বলে যাও, তিনি কি সমর্থন করবেন সখার আকুতি, আবেদন, বিষণ্ণতা সমর্থন করবেন? যদি করতেন তাহলে জগৎ আজ এই ভগবদ্গীতা রূপ অমৃত বাণী আর পেত না। তাহলে ওই জায়গাতেই তিনি, কিন্তু তা হয়নি। অতএব কাতরতা নয়, মোহগ্রস্ত হয়ে প্রকৃতির অনুসরণ নয়, কাপুরুষতা নয়, সেটাখানে কি করতে হবে? ভাগ্যের দোহাই দেওয়া নয়, আমি আমার ভাগ্য নিয়ন্তা, আত্মবিশ্বাস, আত্মনির্ভরতা, আত্মমর্যাদা বোধে আস্থাশীল হয়ে স্বধর্মপরায়ণ হও। নিজেকে কখনো হীন ভাবতে নেই, আমি কি করতে পারি, আরে আমার আর কি হবে, এরকম যেন কখনো মনে স্থান না পায়। স্বামীজির ভাবে বলা যায়, স্বামীজি প্রায়শই সংস্কৃত থেকে কোথাও ইংরেজি থেকে কোটেশন উদ্ধৃত করেছেন, বিভিন্ন প্রবাদ, এগুলো স্বামীজির যে লিটারেচার কি বলবো, সাহিত্য গুণ বেড়ে যায় এতে। এটা স্বামীজির অনেক আছে। এমনকি ঠাকুরও দেখবেন অনেক প্রবাদ বাক্য ব্যবহার করেছেন। এতে ঠাকুরের যে কথামৃত, এর মধ্যে এসব দেখতে পাবেন। এগুলো সাহিত্য গুণ আরও বর্ধিত হয়েছে, এটা হয়। তো বীরভোগ্যা বসুন্ধরা বীরানাম এব করতলগতা মুক্তি না তো কাপুরুষানাম। ওয়ার্ল্ড ইজ এনজয়েড বাই দ্য হিরোজ। বীররাই, যারা বীর, তারাই এই জগৎকে ভোগ করতে পারে যথার্থভাবে। বীরের পক্ষে মুক্তি করতলগত, কাপুরুষতা, ভীরুতা সর্বথা পরিত্যাজ্য। বীর্যবান সাহসী হও, সব রকম দুর্বলতাই পাপ, দুর্বলতা ঝেড়ে ফেলো, উঠে দাঁড়াও, প্রকৃতির বিরুদ্ধে সংগ্রামে জয়ী হও। শ্রী ভগবান অর্জুনকে উদ্দীপ্ত করেছেন ক্লীবতা ঝেড়ে ফেলে পুরুষকারে আস্থাশীল হওয়ার জন্য। এই শ্লোকেও বলছেন, প্রকৃতির অধীন হলে, ইন্দ্রিয় প্রভাবে প্রভাবিত হলে স্বধর্ম চ্যুত হবে, তা ঠিক নয়। স্বধর্ম পালন করতে গিয়ে যদি সর্বাংশে সফল নাও হও, এটি পরের শ্লোকে বিশেষভাবে বলা হয়েছে, যে স্বধর্ম পালন করতে গিয়ে সর্বাংশে সফল হলাম না, তাহলেও স্বধর্ম ত্যাগ করা উচিত নয়। তুমি যাতে আসো তাতেই থাকবে। তয়ের নবসমাগচ্ছেদ 34 সংখ্যক শ্লোকেই বলা হচ্ছে। কিছুতেই ইন্দ্রিয় প্রভাবে বশীভূত হবে না, তাহলে তার শ্রেয় লাভের পথে পরিপন্থী হবে। অর্জুন শ্রেয় লাভের উপযুক্ত যোগ্য আধার, কিন্তু স্বধর্ম থেকে পাছে চ্যুত হন। তাই শ্রী ভগবান তাকে অত্যন্ত সময়োচিত, ঠিক যখন যেমন দরকার, উপদেশ দিয়ে সহায় হচ্ছেন তাঁর। হিতাকাঙ্ক্ষীকে কখনো কখনো কঠোরও হতে হয়। এই যে বলছেন ক্লীবতা ঝেড়ে ফেলো ইত্যাদি, তাহলে হিতাকাঙ্ক্ষী, তাহলে উনি আমাকে এরকম বললেন কেন? এটা কমন, এখানে আরও কমন, কিন্তু সেটা হতে হয় তাকে। সেই যে কঠোর, সেটা পরে তিনি বুঝতে পারবেন যে ওটারও দরকার ছিল। হিতাকাঙ্ক্ষী তবেই তিনি। তাকে বিপরীতভাবে দেখে অহিতাকাঙ্ক্ষী অনেকে মনে করেন। শ্রী ভগবান সর্বতভাবে অর্জুনের কল্যাণাকাঙ্ক্ষী এবং হিতকামী। তাকে সামনে রেখে শ্রী ভগবান জগৎকে শেখাচ্ছেন, স্বধর্মে থাকো, স্বধর্মপরায়ণ হও। কোনোভাবে তা থেকে চ্যুত হলে তার ফল হয় ভয়াবহ। এটা পরবর্তী শ্লোকে বলা হয়েছে। পরবর্তী শ্লোকটি আমরা সবাই পাঠ করব। শ্রেয়ান স্বধর্মো বিগুণঃ পরধর্মাৎ স্বনুষ্ঠিতাৎ স্বধর্মে নিধনং শ্রেয়ঃ পরধর্মো ভয়াবহ। স্বধর্মের অনুষ্ঠান দোষযুক্ত হলেও উত্তম রূপে অনুষ্ঠিত পরধর্ম অপেক্ষা উৎকৃষ্ট। কত সুন্দর কথাটি দেখুন। কিন্তু বর্ণাশ্রমবিহিত স্বধর্ম সাধনে নিধন কল্যাণকর, একটু আগেই সেই ভাব বলা হল। কিন্তু অন্যের বর্ণাশ্রমজনিত ধর্মের অনুষ্ঠান অধোগতির কারণ বলে বিপজ্জনক। নিজের ভাবটায় নিজে থাকো, অন্যেরটায় যেও না। এটি অত্যন্ত গীতার যে অতি প্রসিদ্ধ শ্লোকগুলি, তার মধ্যে এটি একটি। বহুশ্রুত এই শ্লোকটিতে স্বধর্ম এবং পরধর্ম অনুষ্ঠানের তুলনামূলক পার্থক্য দেখানো হচ্ছে। এটি, এই শ্লোকটির দেখবেন একটা বিশেষত্ব আছে। একই ছত্র দুবার গীতাতে আছে। এই যে প্রথম ছত্র দেখবেন একই, শ্রেয়ান স্বধর্ম বিগুণঃ পরধর্মাৎ স্বনুষ্ঠিতাৎ, তাই না? ওই সেম লাইনটি আছে
অষ্টাদশ অধ্যায় 47, 18:47 বলুন। 18:47 কী করে মনে রাখবেন? 18 হলো অষ্টাদশ অধ্যায়, অষ্টাদশটি অধ্যায় আছে, তাই না? ঠিক আছে, মহাভারতে 18টি পর্ব, 18। 47 একটা কিছু মনে করেনি 47 সালে কি হয়েছে। আমি এভাবে মনে রাখার সুবিধা হয়। হ্যাঁ, এরকম আরও আছে। দ্বিতীয় অধ্যায়ের 58, খুব মনে রাখা সোজা। দ্বিতীয় অধ্যায়ের 58 আর দ্বিতীয় অধ্যায় 68, ঠিক 10-এর গ্যাপ। ওখানে একটি লাইন আছে, ইন্দ্রিয়ান ইন্দ্রিয়ার্থেব্য তস্য প্রজ্ঞা প্রতিষ্ঠিতা। ওটিও 68 সংখ্যক শ্লোকে দ্বিতীয় সূত্র একই আছে। এনিওয়ে, গীতার অতি প্রসিদ্ধ শ্লোকগুলির এটি প্রথম ছত্রে স্বধর্মের অনুষ্ঠান পরধর্ম অপেক্ষা শ্রেষ্ঠতর, এমনকি উত্তম রূপে অনুষ্ঠিত পরধর্মের চেয়েও শ্রেষ্ঠতর, এটি বলা হচ্ছে প্রথম ছত্রে। আর আরও গভীরভাবে বোঝানো হচ্ছে দ্বিতীয় ছত্রে, কি এমনকি স্বধর্ম পালন করতে গিয়ে নিধন হলেও তা কল্যাণকর। কেন? কারণ পরধর্মে স্পৃহা, পরধর্ম অনুষ্ঠান যেন না করা হয়, তার ফল ভয়াবহ হবে। তাই কি উচিত, কি করণীয়, কি অনুচিত বা কি অনুষ্ঠান করা বিপজ্জনক, দুটি দিকই এখানে আলোচিত হয়েছে, আলোকিত করা হয়েছে দুটি। স্বধর্ম ও পরধর্ম বিষয়টিকে ব্যবহারিক জীবনে, আমাদের জীবনচর্যার স্তরে একটু নামিয়ে আনা যাক। এটা বোঝা যায় প্রত্যেক মানুষের একটা স্বাতন্ত্র্য আছে। আমার প্রকৃতিতে জগৎ জীবনকে যেভাবে দেখি, আরও একজন তার থেকে পৃথক দৃষ্টিতে দেখে। এটা কিন্তু ওই প্রকৃতির কথা হচ্ছে না, এটা মানুষের যে টেন্ডেন্সি একটা থাকে। আপনার এখানে যতজন মানুষ আছেন প্রত্যেকের আলাদা আলাদা ভাব আছে না? হ্যাঁ, ভাব, এটা বুঝতে, এটা কিন্তু ওই রকম ওই ইন্দ্রিয় অনুসরণকারী সেটা বলা। মানুষের একটা নেচার, প্রকৃতি, সেটা অনুযায়ী তাকে চলতে দেওয়া উচিত, সেই অর্থে বলা হচ্ছে, এটা কনফিউশন না হয়। আরও একজন তার থেকে পৃথক দৃষ্টিতে দেখে, এবং এমনি সকলের ক্ষেত্রে। এটা নিজেদের ভাই বোনের মধ্যে হলেও আলাদা হতে পারে, নিজের সহোদরের মধ্যে হলেও আলাদা হতে পারে। সেটাকে গুরুত্ব, অমুক যে অমুক তাহলে তুমি কেন, এটা বলা যাবে না। স্বধর্ম কথাটির ব্যাপ্তি অনেক, শাস্ত্রানুসরণেই একে বহুভাবে কাজে লাগানো যেতে পারে। প্রত্যেক মানুষের প্রকৃতি, জন্মগত সংস্কার, বিশেষ প্রবৃত্তিতে প্রবণতার অবস্থা অনুযায়ী স্বধর্ম অনুষ্ঠান বিবেচিত। তার পক্ষে কি একজন যে স্তরে আছে সেই স্তরের কর্ম অনুষ্ঠিত হলে তার পক্ষে কল্যাণ হতে পারে এবং ক্রমশ উন্নতির স্তরে অগ্রসর হতে পারে। নিম্ন স্তরে থেকে অতি উচ্চ স্তরের কর্মানুষ্ঠান শ্রেয়তর জ্ঞানে যদি কেউ অগ্রসরের কথা ভাবে, তাতে উন্নতি তো দূরের কথা, হিতে বিপরীত অর্থাৎ অকল্যাণ সাধিত হতে পারে। তাই একটা স্বামীজির ভাবে যে টু হাই আইডিয়াল শুড নট বি টেকেন, এরকমভাবে একটা অতি উচ্চ আদর্শ নিয়ে নিলাম, আমার পক্ষে যা সম্ভব নয় সেরকম একটা ভেবে নিলাম, সেটাকেই করব, এরকম ভাবতে গেলে অসুবিধে আছে। যেখানে দাঁড়িয়ে আছো সেখান থেকে ভাবতে হবে, তা না হলে অসুবিধে আছে। এখন যেখানে আছো সেখান থেকে আগে ওপরে ওঠাটা ভাবো, তারপরে পরেরটা পরে ভাববে। এটা একটা উদাহরণ দেওয়া হয়েছে সুন্দর, যে বর্ণ পরিচয় না পড়ে কি MA ক্লাসের বিদ্যালাভের কথা ভাবা যায়? সেটা হবে না। আগেই ওখানে চলে যাই, যখন ওটাই তখন ইউনিভার্সিটিতে আগে ঢুকে যাই, সেটা চলবে না। স্টেপ বাই স্টেপ যেতে হবে। অবশ্যই প্রত্যেকের সামনে একটি মহৎ আদর্শ থাকা উচিত এবং আদর্শের অনুসরণেই জীবনচক্র আবর্তিত হতে থাকা উচিত। আদর্শহীন জীবন হলে চলবে না। কিন্তু আদর্শহীন জীবন মানে একটা হালহীন নৌকো বলা হয়। মহাসমুদ্রে ঘুরছে, হাল নেই, কোন দিকে যে যাবে তার দিক স্থির করার যন্ত্রটা নেই, তাহলে যেমন হবে সেরকম। আদর্শ সামনে রেখে আমাকে আমার মতো চলতে হবে, তোমাকে তোমার ভাবে চলতে হবে। এটা নিশ্চয়ই পরিষ্কার হয়েছে? কেন জিজ্ঞেস করছি মাঝে মাঝে, শীতটা একটু পড়েছে কদিন, তাতে ঘুমিয়ে যাওয়ার সম্ভাবনা স্বাভাবিক। সব দিকেই শ্রেষ্ঠত্ব অর্জনের সুযোগ বিদ্যমান, কিন্তু সবার পক্ষে শ্রেষ্ঠ, তাহলে কি ওর শ্রেষ্ঠত্ব তাহলে কি করে হবে, এটা ভাবা নির্বুদ্ধিতার কাজ। জাগতিকভাবে ভাবুন, একজন শ্রেষ্ঠ সঙ্গীতজ্ঞ কেন একজন শ্রেষ্ঠ ক্রিকেটার হতে পারলেন না? এ তুলনা অবান্তর, তাই না? এদিক দিয়ে ভাবুন। আজকাল এই প্রদেশের নিজস্ব অভিজ্ঞতায় বলছি, অনেক বাবা মা তাদের দেখেছি, তার সন্তান যে ছেলে বা মেয়ে যাই হোক না কেন, তার সঙ্গে তুলনায় অন্য একজনের শ্রেষ্ঠত্ব বিচার করে তার সন্তানের, তাকে হেয় জ্ঞান করেন। এটা ডেঞ্জারাস। ওই মা বা ওই বাবাই তার 12টা বাজাচ্ছেন জীবন, সোজা বাংলায়।
সন্তানের মনে নেগেটিভ ভাব ঢুকিয়ে দিয়ে তাকে হীনম্মন্যতার স্বীকার করতে, তাকে তার মতো বড় হতে, বিকশিত হতে না দিয়ে একটা ধাক্কা দেওয়ায় এমন বাবা মায়ের অদূরদর্শিতাই যথেষ্ট। তার জীবনের 12টা বাজানোর জন্য তারাই যথেষ্ট। তাঁরাই সন্তানের জীবন গঠনের সবচেয়ে বড় বাধা। পরে অনুতাপ করেন, হ্যাঁ ভুল হয়ে গেছে, তখন কাউন্সিলরের কাছে যান। একজন চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট তার ছেলেকে জোর করে তাই হওয়ার জন্য শারীরিক ও মানসিক টর্চারে মত্ত হয়েছে। হ্যাঁ, যদি সে হতে চায় ইট ইজ অল রাইট, হোক, কিন্তু জোর করে নয়। তার যদি নেচার হয় তাকে জিজ্ঞেস করা ভালো। সেইটা বাবার মতে মত দিয়ে আবার মাও ছেলেকে তাই বলে না, ওই বলছে তুই তাই হ, এটা ঠিক নয়। তার যদি কিন্তু ইচ্ছে থাকে তাহলে ঠিক আছে, কিন্তু যদি ইচ্ছে না থাকে, ছেলের ইচ্ছে হয়তো কম্পিউটার সায়েন্স নিয়ে পড়বে, এগুলো ব্যবহারিক জগতে নামান, কিন্তু সে বললো তুই ওটাই হতে হবে, কারণ 16-17 বছরের ডিসিশন নিতে হবে, নাহলে তার জীবন অসুবিধা হয়ে যায়। কারণ জোর করে তাকে করলে, এরকম সচক্ষে দেখেছি, অভিজ্ঞতা অর্জন করেই বলছি, এরকম হয়। সে হতাশায় ভোগে, বাবা মায়ের উপরেই তাকে নির্ভর করে ওইটুকু ছেলে তাকে থাকতে হবে, তাই সে আত্মবিশ্বাস হারায়, জীবন নাশে উদ্যত হয়ে যায়, পাগল মতো হয়ে যায়, কেমন অন্যমনস্ক হয়ে যায়, মন বসাতে পারে না। তার বিষয় নয় ওটা। এটা যদি ছেলে বাবা মায়ের কথা না শোনে বা বোঝাতে চায় যে তারা তাকে এইরকম করা ঠিক না, আমাকে এটা দাও, তাহলে তাকে অবাধ্য ভাবেন, অযথা শাসন করেন। খুব ভালো ভালো কিছু ছাত্রের এইভাবে প্রতিভার অপচয়, হতাশার অবস্থা দেখে খুব খারাপ লাগে। কাজেই ছেলেটির প্রকৃতি, তার ঝোঁক বা টেন্ডেন্সি কোন বিষয়ে তা যথার্থ বুঝে, অথবা নিজেরা বুঝতে না পারলে যারা সে বিষয়ে দক্ষ তাদের কাছে নিয়ে গিয়ে বুঝে নিয়ে তারপরে তার ভবিষ্যৎ কোন দিকে হবে ভাবতে দেওয়াটা ঠিক বলে মনে হয়। তাই স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয়ে আজকাল কাউন্সেলিং খোলা হয়েছে। কেন? মাস্ট করা হয়েছে অনেক জায়গায়, অনেক স্কুলে গেছি মাস্ট, সেখানে পড়তেই হবে। জোর করে সকপলকল্পিত পথে যেমন নিজে কেউ যাবে না, তেমনি অন্য কেউ যেতে বাধ্য করবে না। প্রকৃতিগত প্রবৃত্তির বাইরে জোর করে ঠেলে ফেলার অর্থ ধ্বংসাত্মক কিছু করা, গঠনাত্মক বা কনস্ট্রাকটিভ ওটা নয়। শ্রেয়ান স্বধর্ম বিগুণঃ, নিজের ধর্ম উচ্চমানের না হলেও তার নিজের দিক থেকে সর্বোৎকৃষ্ট বলেই ভাবতে হবে। আমার দিক থেকে ওটা সর্বোৎকৃষ্ট। আপন ভাবের প্রতি শ্রদ্ধাশীল হতে হবে, এবং লৌকিক জীবনচর্যায় যেমন অধ্যাত্ম জীবনেও তেমনিভাবেই পরধর্ম ভয়াবহ বলে ভাবতে হবে। যে শাস্ত্র বলছেন, স্বধর্মস্থ ব্যক্তি নিজ ধর্মে থেকে নিধন হলেও তা কীর্তির কারণ হবে, কারণ তা এই লোকে, এই ইহলোকে ভালো হবে, পরলোকেও স্বর্গাদি লাভ হবেই। ভগবান বলছেন ধর্মত্যাগে এই জগতেও অকীর্তির কারণ, এবং দেহত্যাগের পর হীন লোক প্রাপ্ত হবে। তাহলে কি লাভ? অকীর্তির কারণ হবে। তাই পরধর্ম ভয়াবহ বলা হয়েছে। এই কথাটাই যার পক্ষে যা শ্রেয়। যে অসুস্থ, 5 মিনিট নেব কি, ঠিক, এটা বিষয় নেই, অনুমতি। তাই যার পক্ষে যা শ্রেয়, যে অসুস্থ তাকে ওষুধ খেতে হবে, ভয়ঙ্কর রোগ হলে জীবনদায়ী ওষুধ খেতে হবে, হবে কি না? কারণ ওষুধ তার কাছে প্রাণদায়ী। সুস্থ লোক যদি বলে প্রাণদায়ী ওই ওষুধ আমিও খাবো, তাহলে তার পক্ষে বিস্তুল্য হবে, তার কাছে প্রাণঘাতী হবে, ঠিক কি না? হ্যাঁ। অর্জুনের পক্ষে কর্মত্যাগ বাজালেও আমি থামবো না, কারণ সময় চেয়ে নিয়েছি। হ্যাঁ, একজন কারো বাজছে। অর্জুনের পক্ষে কর্মত্যাগও চলবে না, তার কর্মত্যাগ করার কথা নয়। সন্ন্যাস গ্রহণও ঠিক নয়, তিনি গারস্থ ধর্মে আছেন না, হ্যাঁ তিনি সংসারী, সেটাও সাবধান করে দিচ্ছেন। কাজেই ব্রতী তিনি ক্ষাত্রধর্মচিত যুদ্ধ করতে বাধ্য, তাই তাঁর স্বধর্ম। অতএব যুদ্ধ বা শত্রুনাশ তাকে করতেই হবে। বিষয়টা এখানে শেষ হলো, কিন্তু এই বিষয়ে দু একটা, সময়টা কেন নিলাম, দু একটা উপমা, ছোট্ট কোনো মহাপুরুষের জীবন থেকে আমার যেটা আদর্শ সেটা আমি, এগুলো কোনোটা আপনাদের হয়তো জানা আছে, একটু বলছি, ছোট্ট একটু হাসিয়ে দিয়ে শেষ। সমকালে প্রসিদ্ধ, কেননা গীতা অনন্তকাল ধরে থাকবে, অনন্তকাল ধরে প্রবহমানতা থাকবে, মানুষের ভেতরে তিনি অনুপ্রাণিত করতে থাকবেন। আজ যে আমরা এখানে সমবেত হয়েছি, সে তিনিই অনুপ্রাণিত করে এনেছেন কৃপা করে। এরকম আমরা জোর করে আসতে পারি না, তিনিই সব চালাচ্ছেন।
চলতে থাকবে, কিন্তু সব সময় একই স্পিকার না পাওয়া যেতে পারে, এটা সমস্যা হতে পারে। সেটা তখন সেইভাবে বুঝতে হবে। সমকালে প্রসিদ্ধ অধ্যাপক, সমাজ সংস্কারক, প্রসিদ্ধ শিক্ষাবিদ এবং অসাধারণ সম্মানীয় ব্যক্তি ঈশ্বরচন্দ্র বন্দ্যোপাধ্যায়। অফিসের কাজে ব্রিটিশ অফিসার কার সাহেবের কাছে গেলে, কার সাহেব তিনি দেখেন যে সামনের টেবিলের ওপর পা দুটি তুলে বসে আছেন, ওইভাবেই বসে রইলেন। তিনি ফাইল কাগজপত্র নিয়ে দাঁড়িয়ে আছেন দরজায়। তিনি ডাকলেন ভেতরে, কিন্তু গেলেন না। ওখানেই সংক্ষেপে কথাবার্তা বলে ওইভাবেই বসে রইলেন, পা দুটি টেবিলের ওপর, জুতো সমেত, এই পা দুটি তুলে, জুতো সমেত নয়, পা দুটি তুলে দরজার বাইরেই দাঁড়িয়ে সংক্ষেপে কথা বলে চলে এলেন। অন্য একদিন কার সাহেব আসছেন বিদ্যাসাগরের বাড়িতে। এই বাড়ি এখনও আছে, বাদুর বাগানের বাড়ি, ঠাকুর গেছেন ওখানে, দেখে আসবেন, আছে এখন। কোনো রকম প্রত্যুৎগমনের ব্যবস্থা না রেখে, দেখুন তিনি কিন্তু ব্রিটিশ, ইংলিশম্যান, এই প্রত্যুৎগমনের ব্যবস্থা না রেখে দ্রুত ঘরের চেয়ারগুলি সরিয়ে দিয়ে ঠিক ওইভাবেই বসে রইলেন, পা, জুতো সমেত পা দুটি তুলে। হ্যাঁ, সাহেব ওই অবস্থায় দেখে তাকে ক্রুদ্ধ হলে বিদ্যাসাগর জানালেন, এটা অভদ্রতা বুঝি? আমি ভেবেছিলাম এটা ইংল্যান্ডের শিষ্টাচার। হ্যাঁ, পরে অবশ্য সাহেব তার ভুল স্বীকার করে ক্ষমা চান। গোষ্ঠপাল মশাই যাচ্ছেন ধুতি পাঞ্জাবি পরে, পুরস্কার নেবেন দেশের। তখন তিনি যেহেতু ধুতি পাঞ্জাবি পরে আছেন, বলা হলো গোল কলার দেওয়া কোট প্যান্ট পরে আসতে হবে, স্যুট। তা সেরকমের জন্যে ওই সম্মান, অ্যাওয়ার্ড যেমন দেওয়া হয় না, এটা দেওয়া হবে, ওই পরেই আসতে হবে। উনি বললেন ওই সম্মানটা ছাড়তে পারি, কিন্তু ধুতি পাঞ্জাবি ছাড়তে পারবো না, চললাম। অবশ্য পরে তাকে সেভাবেই ডেকে দেওয়া হয়। তো এরকম ধরনের অনেক আছে। আশুতোষ মুখোপাধ্যায়ের আপনারা জানেন, ছোট্ট ঘটনা কিন্তু ভেরি ইন্টারেস্টিং। তিনি ট্রেনে যাচ্ছেন, একজন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের, এটা একটা অন্য ঘটনা, যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশ পান, তিনি একটা ছিলেন এত বড় সম্মানীয় লোক, তাকে ইংল্যান্ডে যেতে হবে বলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ জানালেন। তিনি জানালেন তার মায়ের অনুমতি নেওয়া একটু দরকার আছে। ওরা অবাক। কর্তৃপক্ষ জানালেন সেক্ষেত্রে লাট সাহেবের অর্ডার করিয়ে দেওয়া হবে। লাট সাহেব থাকতেন এখন যে গভর্নর হাউস, ওখানে। আশুতোষ জানালেন ওনাকে সরাসরি, সঙ্গে সঙ্গে, লাট সাহেবই হন আর যিনিই বলুন, মায়ের স্থান আমার কাছে সবার উপরে, মা অনুমতি না দিলে যাওয়া হবে না। কেমন দেখুন, সঙ্গে সঙ্গে। ট্রেনে তার ঘুমানোর সময় জুতোগুলি এক ইংলিশ ছোকরা ফেলে দেয়, ওই দুজনই আছেন ওখানে। তিনিও নির্ভয়ে প্রতিশোধ নেন তার কোটটি জানালার বাইরে ফেলে দিয়ে, এবং সেই মতো প্রশ্নের উত্তরও দেন দৃপ্তভাবে, যাতে সে ভীত হয়ে পড়ে এবং বুঝতে পারে যে এক সিংহের সামনে ধূর্ত শৃগালের মতো সে চালাকির আশ্রয় নিয়েছিল। ভালো না? এইরকম। এখন একটা কঠিন গ্রামারও সহজ হয়ে যায়, সেটা একটু বলে আলোচনা আজকের শেষ হবে। পরের দিন খুব হাসির কথা আছে, গল্প আছে, মজা আছে, সেটা যদি আপনারা অ্যাটেন্ড করেন পরবর্তী আলোচনা হবে 6 ফেব্রুয়ারি। ঠিক আছে, মনে থাকবে তো? 6 ফেব্রুয়ারি, সঙ্গে থাকুন। আর এটা শুধু স্বামীজির বাড়িতে আছে 4 তারিখ, কালকে।